এগুলি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে মিনিমাম আমি আধা ঘন্টা বা 20 মিনিট রেস্টে রেখে দিব। দেখেন আমি এগুলি রেস্টে রেখে দেওয়ার কারণে লবণ এবং লেবু পানি দেওয়ার কারণে কত ময়লা পানি বের হয়েছে। অবশ্যই প্রসেসটা এভাবে করবেন, তাহলে আপনার মাছগুলি একেবারে পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এখানে ময়লা পানিগুলি ফেলে দিব। লইট্টা মাছ প্রায় অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকার মূল কারণ হচ্ছে আপনি লইট্টা মাছের ভিতরে যে পানিগুলি থাকে, পানিগুলি এভাবে চাপ দিয়ে ফেলে দিবেন, তাহলে আপনার লইট্টা মাছ প্রায়টা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। সেজন্য আমি এখানে একটা একটা মাছ সুন্দর করে চাপ দিয়ে মাছের ভিতরে যে পানিগুলি আছে সেগুলি ফেলে দিচ্ছি। চাপ দেওয়ার সময় একটু আলতোভাবে দিবেন যেন মাছ নরম থাকে, মাছ যেন ভেঙে না যায়, এভাবে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মিক্স করে রেখে দিব। চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিবেন যেন প্রত্যেকটা মাছের গায়ে ভালো মতো চালের গুঁড়া যেন যায়। দেখেন আমি কিভাবে করতেছি, এভাবে আপনি চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে প্রত্যেকটা মাছের উপরে যেন ভালো মতো চালের গুঁড়া লাগে, এটা খেয়াল রাখতে হবে, না হলে আপনার ক্রিসপিটা বেশিক্ষণ থাকবে না। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। বেসনের পরিমাণটা এখানে 2 টেবিল স্পুন আর চালের গুঁড়ার পরিমাণটা 3 টেবিল স্পুন মতো আছে। এগুলি ভালো মতো মিক্স করে নিচ্ছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, 4-5টা কাঁচামরিচ চপ করে দিয়ে দিচ্ছি। হালকা একটু মিক্স গরম মশলা শেফ কিচেন বিডির। এই মিক্স গরম মশলাটা যদি নিতে চান তাহলে আমাদের শেফ কিচেন বিডি পেজে নক দিতে পারেন। হালকা একটু হলুদের গুঁড়া 1 চিমটি, 1 টেবিল স্পুন এখানে আমি গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে ভালো মতো মিক্স করে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে ব্যাটারটা তৈরি করব, ব্যাটারটা যেরকম পাতলা রাখবেন, এই দেখেন এরকম পাতলা রাখবেন, অতিরিক্ত গাঢ়ও না অতিরিক্ত পাতলাও না, এই মিডিয়ামভাবে রাখবেন। এরপর আমি মাছগুলি এখানে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি কড়াইতে তেল উঠাই দিচ্ছি। তেলের টেম্পারেচার অবশ্যই 200 বা 180 রাখবেন। এই হিটের মধ্যে আপনি 6 থেকে 7 মিনিট ফ্রাই করে নিলে হবে। আমি তেলের মধ্যে দেখেন একটা একটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে সুন্দর করে ফ্রাই করে নিব। অবশ্যই আপনাদের তেলের হিটটা বেশি করে রাখবেন। আপনার তেলের হিট যদি লো থাকে তাহলে আপনার মাছ ক্রিস্পি হবে না, ময়দা বেসন আপনার মাছের গায়ে থেকে উঠে যাবে। সেজন্য তেলটা আগে ভালো করে গরম করে তারপর আপনি মাছগুলি ছাড়বেন। দেখেন আমার ক্রিস্পিটা কত সুন্দর হয়েছে। এখন আমি ফ্রাই করে মাছটা উঠাই নিব। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলি দেখেন, অবশ্যই আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওগুলি করি, অনেক সময় নিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর একটা কমেন্ট করে যাবেন ভিডিও কেমন হয়। আর যদি পারেন ভিডিওটা